এই বয়সের মেয়েরা ডিমের কুসুমের মতন, একটু চাপাচাপি করলেই ভেঙে যায়। আরে হাত পা ঘুরা ঘুরা করে দে পিটাইয়া। ইতিহাস সবসময় বিজয়ের গল্প লিখে। এতদিন জানতাম ভাইয়ে ভাইয়ের সারিসি মারামারি, আর এখন দেখতাছি 3 ভাইয়ের মধ্যে খুব মিল। কিরে লতা, তুই তো অস্থির হয়ে আছিস কেন? কোনো সমস্যা? সর্বনাশ হয়ে গেছে। আরে কি কস? কি সর্বনাশ হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? লতারে আমি ভালোবাসি, লতাও আমারে ভালোবাসে। খান বাড়ির পোলারে দফাদারের পোলা বাইনে আটকায় রাখবো, এত বড় সাহস? লতা, কই যাস? তোর বাপের অনুমতি ছাড়া এক পাও বেরোতে পারবি না। মা 3 দিন ধরে ঘরে বসা, এমনি ঘরে থাকতে থাকতে তো আমি পুরো পাগল হয়ে যাবো। যা ঘরে যা। মা, ওই সোহাগের লগে আমার কোনো সম্পর্ক নেই। বারবার কনের পরও তোমরা কেন বিশ্বাস করতাছো না? শোন লতা, বাতাসে আমার বয়স বাড়ে নাই, তো চোখ দেখলেই আমি তোর মনের কথা বুঝতে পারি। এখন ভালোই ভালোই ঘরে যা। মা, যদি সোহাগের লগে আমার সম্পর্ক থাইকেও থাকে, ওইটা আগে আসছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে আর নাই। আমার একটা সুযোগ দাও। আমি কোনো সুযোগ দিতে পারবো না, আমার সাপ কথা। তুমি এখন ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, যাইতাছি, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবা তোমরা সবাই। হাজার কানলেও কেবল তোমরা সহ্য পারবে না। হ্যালো লতার আব্বা, তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসো, এদিকে তো গরম হয়ে গেছে। মাইয়া যে কি কইতেছে উল্টা সিধা, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। টনি, এই টনি, টনি শোন না, এত ডাকতেছি কেন শুনতেছিস না? জানোস, আজকে অনেক কষ্টে বাসা থেকে বের হইছি পরীক্ষার কথা কয়া। জানি না কালকে বাইরেতে পারবো কিনা, একটু কথা ক। তোর কি লজ্জা করে না? তোর বাপ আমার বাইরে চোর বানায় আটকায় রাখছে, মারতে চাইছি, কোন মুখে তুই আমার লগে কথা কইতে আসোস? দেখ টনি, যা করছে আমার বাপে করছে, এখানে আমার কি দোষ ক? তোরই দোষ। সোহাগ ভাই যখন তোর বাপের কাছে কইছিল তোরে ভালোবাসে, তুই তখন তোর বাপের কাছে অস্বীকার করছিস কেন? তোর অস্বীকার করার কারণে তোর বাপে সোহাগ ভাইয়ের চোর বানায় আটকায় রাখছিল। তোর লগে আমি জীবনেও কথা বলবো না। একটা মাইয়া তার বাপের কাছে এই কথা স্বীকার করতে পারে? তুই কি পারতি? তুই আমার জায়গায় নিচে বহা, ভাইবা দেখ, উত্তর পাওয়া যাবে। আমার কথা বাদ দে, বাপের সামনে যখন স্বীকার করতে পারস নাই, তাহলে প্রেম করতে গেছিলি কেন? তুই তুই সোহাগরে কইস আমার সাথে মাফ করে দে। আব্বা হঠাৎ জিগাইছে, আমি কি কুমু কিছুই বুঝে উঠতে পারি নাই। তুই আমার মাফ করে দিস। দেখ লতা, বেহায়ের মতন হাত পা ধরিস না। সোহাগ ভাই সাফ সাফ কয়ে দিছে তোর লগে সোহাগ ভাইয়ের কোনো সম্পর্ক নাই, তুই তারে ভুললা যা।
এতে তবু দুইজনেরই মঙ্গল। আমি আসি। সোহাগ, তোমার যে আমি কতটা ভালোবাসি আমি এখন বুঝতেছি। তোমার হারায়া বুঝতেছি তুমি আমার কি আছিলা। সোহাগ, তুমি আমার মাফ করে দিও। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন আঙ্গুরি বেগম? কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। গ্রামে ফিরে এলাম, শহর আর ভালো লাগে না। আপনার বাড়ি, আপনার ঘর, আপনি যাবেন আসবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়, আমার বলার কিছু নাই। আর কিছু বলার না থাকলে এবার আসতে পারি। বাবা মার নামে মসজিদে দোয়া পড়ামো, আপনার হাদিয়া কত নেবেন? দোয়া পড়ায়া আমি কোনো হাদিয়া নেই না। তা জিলাপি কয় কেজি লাগবো এটার ধারণা তো দিতে পারবেন? শুক্রবারে জুম্মার পরে দোয়া পড়াইলে 100-2 লোক হয়, সেই হিসেবে আপনি মিষ্টি দোকানে গিয়ে বললে ওরা আপনার ধারণা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে হুজুর। আপনার পরিবারের সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। শুনেন আঙ্গুরি বেগম, আপনার একটা কথা বলি। সন্তানরা যদি পৃথিবীতে ভালো কাজ করে বাবা মা কবরে ভালো সুফল পাবেন। আমরা দুনিয়াতে খারাপ কাজ করলে কবরে মা বাবা শাস্তি পাবেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না হুজুর আমার এই কথাগুলো কেন? রান্না বাড়ার কি অবস্থা, কি করলা? বাজার আছো কখন? রানতে তো দেরি হইবই। এত তাড়াতাড়ি হয়ে যাবে রান্না বাড়া? আরে তুমি এই সোহাগ, কই যাস? আব্বা একটু বাইরে যাই, ঘরে বসে থাকতে একটু তো শোল হাত পা সঙ্গ ধরে যেতেছে। থাক বাজার, এখন বাড়ি যাওয়ার দরকার নেই। যা ঘরে গিয়ে বই। বুঝলাম না মা, বাইরে গেলে কি সমস্যা? বুঝস নাই? এই সাধারণ কথাটা যদি না বুঝস, তোরে এত লেখাপড়া করে আমার কি লাভ হইলো? সবই তো বৃথা গেল। বড় ভাই বেচারা 3 দিন ঘরে বন্দি, আর কত? পুরুষ মানুষ, বউ থাকলে একটা কথা আছিল। সি 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 মাইজা মিয়া, তোমার মুখে কি কিছুই আটকায় না? পোলা পানের সামনে এগুলো তুমি কি কও? লজ্জা শরম নাই তোমার? ভাবি আমি কি আর খারাপ কথা কইয়া ফেলাইলাম? কি খারাপ কথা কইছস বুঝস নাই? দাম রইছস বাতাসে পোলা পানের সামনে। বড় ভাবি, তুমি হুদাই তগলির বাপের দোষ দিলা। এর লাগেই তোমাকে লাগে 2 দিন পর পর ঝগড়া লাগে। কেন তোমার পোলার কি বিয়ের বয়স হয় নাই? এই মেজো বউ, তুমি কিন্তু বেশি কথা কও। ইংরেজিতে একটা প্রবাদ আছে জানো? অয়েল ইউর ওন মেশিন, মানে নিজের চরকায় তেল দাও। এই মহেশ, তোর ঘরে যে 2টা আবিয়াইতা পোলা মাইয়া আছে এই খবর আছে? নিজের ঘরের খবর নাই, আরেকজন রাইছে কেন? এ বড় ভাই, তুমি তো দেখি আরেকজন। আমি তো ভাবছিলাম তুমি শিক্ষিত মানুষ, বুঝ জ্ঞান সম্পূর্ণ। তুমি তো দেখি বউর কথাই নাচো। এই আমি বউয়ের কথায় নাচি? আমি বউয়ের কথায় নাচি? বউয়ের কথায় তো নাচস তুই। এই নাচলে বউয়ের কথায় নাচছে, তোমার সমস্যা কি? হ্যাঁ, আরে বউয়ের কথায় নাচার যদি প্রতিযোগিতা হয় তাহলে তোমরা দুইজনে শ্রেষ্ঠ যুক্তি। এই বড় ভাবি, নিজেরটা নিয়ে থাকো। বড় ভাই, বেয়াদবি হলে মাফ করবেন। এত আশকারা দিয়েন না বউরে। পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো থাকে। এই মাইতা বউ, তুমি বেশি কথা কইবা না। তুমি জানো তুমি একটা ননসেন্স, তুমি একটা স্টুপিড, তুমি একটা অ্যাসফুল। এই বড় ভাই, ইংরেজিতে গালাগালি করবা না। খবরদার খবরদার, ইংরেজিতে গালাগালি করবা না। ইংরেজিতে গালাগালি কিন্তু আমরাও জানি। আব্বা চুপ করো, চলো চলো ঘরে চলো। এই তুই ঘরে যা। বড় ভাই যান, আপনি যখন এত ইংরেজি জানেন তাহলে কোন তো সুখে থাকতে বুঝে গেলে এর ইংরেজি কি? এটার ইংরেজি আমি কইতাছি, আমার একটু ধরো লাগে। এই খবরদার, খবরদার, তুমি ইংরেজিটা কইবা না। কইলে ওরা শিক্ষা যাইবো, কখনো তুমি কইবা না। কইবো না, তোরা শিখনে লেখা কইবো, কোনোদিনও কইবো না। ইংরেজি পারে না আবার কথা কয়। আচ্ছা কও তো দেখি, ওয়াটার অর্থ কি? পানি। রাইস অর্থ কি? ভাত। মোরগ ইংরেজি কি? এটা জিগাও তো। কোন তো মোরগ ইংরেজি কি? ওই যে এটা ভাল পারতাছে, এইটা এইটা হাল পারতাছে, কিছু জানে না আবার হাল।
রে তুই রাতুল্লাহ তুই কবি না তো দিয়ে সিনাই যাইতেছে না আঙ্গুরি আপা সেই 3-4 বছর আগে তুমি গ্রাম ছাড়ছো আর আজকাইলা তুমি এতদিন কই আছিলা? তোমার কি ওখানে বিয়ে শাদী হয় নাই? জেলে আসিলাম বুঝছস, জেলে। মানে জেলে? জেলে কি কারণে? খুন করছো নাকি মার্ডার করছো? আরে বেটা, খুন আর মার্ডার তো একই কথা। একজনের পছন্দ করতাম, বিয়ে শাদির কথা পাকাপাকি হয়ে গেছিল। তো একদিন দেখি কি একটা বেডি রেলে ঘুরতেছে, একদম দা দিয়া কোপ দিছে। মার্ডার করার ইচ্ছা ছিল না, একটু শিক্ষা দিতে চাইছিলাম, কিন্তু বেচারা মরে গেল। ও আল্লাহ, তুমি এটা কি শুনাইলা? 3.5 বছর জেলে আসছিলাম। জেল থেকে বাইরে হইয়া বাড়ির কথা খুব মনে পড়তেছিল, তাই বাড়িতে চলে এলাম। আচ্ছা যাও তাইলে, বাড়িতে যাও। শোন, তোরা কি এরকম বাদাইমার মতো টোটো করে ঘুরোস নাকি কোনো কাম কাজও করস? না, আমরা বেকার, তাই কাজ কামের খোঁজ করতেছি। আর আমি পাসপোর্ট জমা দিছি, যে কোনো সময় ডাক পড়বে, আর ডাক পড়লে সোজা বিদেশে। ও ভালা, তুই তোকে একটা কথা কই, কিছু মনে করিস না। হ্যাঁ কও। তোকে চোখের নজর কিন্তু ভালো না, ভালো হয়ে যা, জীবনে অনেক উন্নত করতে পারবি। সর। লুচ্চার ঘরে লুচ্চার। ভাই কেমন আছেন? তোর লগের সামসাটা করি। কার কথা কইতেছেন? সবুজের কথা? ও তো কাকার মোকামে কাম করে, মোকামে আছে। দুইটার এক লগে পাইলে খুব ভালো হতো। কেন ভাই? শিক্ষা দিতাম, দুইটার এক লগে পাইলে শিক্ষা দিতাম, বুঝোস না? আজকে তোরে শিক্ষা দিব, কালকে আবার ওরে শিক্ষা দিব। আমার তো ডাবল পরিশ্রম হয়েছে। আর এক লগে পাইতাম, এক লগে কাম শেষ। ভাই আমি আর সবুজ তো হুকুমের গোলাম, আপনি যদি শিক্ষা দিতে হয় কাকারে দিয়েন। হাই গোলামের বাচ্চা, তোর কি আল্লাহ বিবেক বুদ্ধি বলতে কিছু দেয় নাই? ভাই গরিব মানুষের বিবেক বুদ্ধি কোনো কাজের না। গরিব মানুষের কথা যেমন দাম নাই, বিবেক বুদ্ধিরও তেমন দাম নাই। আমার চোখের সামনে থেকে যা কইলাম, যাকে বিবেক বুদ্ধি নাই তা করে মায়েরাও লাভ, কারণ তারা পশুর সমান। পশু মেরা লাভ কি? যাবাক ভাই ছোট মুখে একটা বড় কথা কই। যা কবি বুঝা কবি, উল্টা পাল্টা কথা বলে একবারে সিট চালাম। ভাই আপনি হলেন উচ্চশিক্ষিত মানুষ, আপনি কেন লতাপার পিছনে পড়ে থাকবেন? আপনি ইচ্ছা করলে লতা পাশে ভালো জায়গায় বিয়ে করতে পারবেন। লতাপার বাপ যেমন, লতা পাও তেমন। কথায় আছে না, বাপ কা বেটা সিপাই কা গোরা, কুছ নেই তো থোড়া থোড়া। আসি ভাই, আসসালামু আলাইকুম। কিরে শালারে এমনি যাইতে দিলি? অন্তত একটা থাপ্পড় মারা উচিত ছিল। তুই শুধু শুরু করতি, বাকিটা আমরা দেখতাম। আল্লাহ এমনি এমনি যেতে দিলি? ওরে মায়েরা লাভ কি? ওই তো হুকুমের গোলাম, মারতে হবে জায়গা মতো। পুরানা দিনের পেশাল টেশাল সব ভুইলা যায়। হ্যাঁ বয়স হইতেছে না, আর কতদিন এই পুরান পেশাল নিয়ে পুরা থাকবি? পুরান পেশাল নিয়ে যদি পিছনে পুরা থাকো, সামনে আটকে তো উষ্টা খাবি, তখন তো সামনেও যেতে পারবি না, পিছনে যেতে পারবি। বড় ভাই, 3 বছর আগে যে উষ্টা আমারে দিছো, এখন পর্যন্ত উঠা খাড়াইতে পারলাম না। সেই হিসাব শেষ করো, তোমারে আমি সারা জীবন মাথাত কইরা রাখছি। দেখ 3 বছর আগের পেশাল দফা দাঁড়াইতেছে। এই তো বেরেক খায় গেলা। টাকার কথা উঠলেই তুমি বেরেক খায় যাও।
আরে বেরে খাও না তো কি করুন, দফা দাঁড়াইতেছে, দফাদারের সঙ্গে কি করুন? না না বড় ভাই, আমরা যদিও কিলাকিলি করি, কিল সব দফাদারের পিঠে গিয়া পড়বো। আসসালামু আলাইকুম দফারফা, কি অবস্থা? সব দফারফা ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। তা মহিজুদ্দিন, কথাটা কিন্তু ঠিক বললাম? আরে মজা করছে ভাই, আপনি যদি আমার উপরের ক্লাসে আসিলেন, ওই করতে 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 কিন্তু আমার ছোট ভাই লোক পড়াশোনা করছেন, কি করেন নাই? ওই দফাদার, কয়টা টাকা হইছে তুই এই বন্ধুরে ভুলে গেলি? মহিজুদ্দিন, আমি আর স্কুলে পড়া সেই দফাদার নাই। এমপি সাহেব আমারে বিশেষ স্নেহ করে। এমপি সাহেবের সামসামি করলে এমপি সাহেব আমারও স্নেহ করতো। ভয় পাইস না, মানুষের সামনে তোর দফাদার সাহেবই কমু। ভালো। তা দুই ভাই মিলিয়া কই যাইতেছ? ছুটির দিন তো, দুই ভাই মিলা একটু বাজারে যাইতাছি। ওরে বাপরে, মেলা বেলা হয়ে গেছে, এরপরে তো পচা দোসা পাবো, আর পচা দোসা পাইলে বাড়িতে গিয়ে তো কিনে দেবো। চল ভাই। ভালো থাকিস দোস্ত, গেলাম। ওরে বাবা রে বাবা, দুই ভাইয়ের ভিতর তো মেলা খাতিল। দুই ভাইয়ের খাতিলের মধ্যে কেমন জানি একটা দুর্গন্ধের আভাস পাইতেছি। না একটু কথা কয়ে আসি। হ্যালো লতা, কেমন আছো? সোহাগ, লতা তুমি কাঁদতেছো কেন? সোহাগ, এইবারের মতো আমার মাফ করা যায় না? এইবারের মতো মাফ করে দিব মানে? আমি তো কথাটা ঠিক বুঝলাম না। তোর নিয়ে আমার পশু কলো তুমি নাকি আমার লগের সম্পর্ক রাখবা না। এমনটা হয় তো স্বাভাবিক। প্লিজ আমার এইবারের জন্য মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন করব না, বিশ্বাস করো। আমি তোমার কত ভালোবাসি, এখন আমি বুঝতেছি। খারাপ খারাপ, তোমার লগে সম্পর্ক রাখবো না কথাটা তোমার কে কইছে? তন্নি কইছে। পরে জুতা সোজা করার দরকার। লতা, তোমার লগে সম্পর্ক রাখা না রাখা নিয়ে তো আমি তোর কাছে কিছুই কই নাই। কও, আমি আরো 2-3 ধরে খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমার যে কেমন লাগছে আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। তুমি এই ধরনের কথা কেন কইলো বুঝলাম না। আমিও তো বুঝলাম না, কিন্তু আমার স্পষ্টভাবে কইছে যে তুমি আমার লগে আর সম্পর্ক রাখবো না। কই না, এই কথা অনেকবার কইছে আগেও, কিন্তু আমি তোমার কোনোদিন কই নাই। তাই নাকি? আচ্ছা, তুমি ফোনটা একটু রাখো, আমি তোমার পরে ফোন দিতেছি। ঘটনা কি? ও কই যায়? এ মামা, এ সোহাগ, কই যাস তুই? সোহাগ, এই সোহাগ, সোহাগ, এই সোহাগ। কি ব্যাপার, এরকম খাড় তেরা করা বিদ্যুতের বেগের লাহান কই ছুটতাছ? তোমার মুড মাইন তো ভালো দেখাইতেছে না। যেখানে যাইতেছি। আপনার কি? তুমি আমারে চিনছো? চিনবো না কেন? আর আপনি এই গ্রামে কবে আইছেন? গ্রামে এত আরো চাষি আর কাকিকে টেনশন বাড়াই দিলেন, আবার কেন আইছেন? কেন আইছি বুঝো না? আমি এই গ্রামের মাইয়া, এই গ্রামে আমার বাড়ি ঘর আছে, আর চাচি কাকিকেও টেনশন বাড়ছে। তুমি এত টেনশন নিতেছো কেন? আমি চিন্তা করতেছি কারণ আমার ঘরে 2টা কাকি আছে। ও তাই? তাহলে তোমার কাকাগো একটু চেক দিয়া রেখো। এখন আপনার লিগে আমি আমার কাকাগুলো চেক দিয়ে রাখবো, আর খায়া তো এখনো কাম পাইলেন না।
আমি বাসি না আমার নিজের জ্বালায়। আর আপনি যেখানে যাইতেছিলেন যান না, আমার খাড়া করাইছেন কেন? আর কিছু কইবেন? তোমাগো বাড়িতে বিকালে যাম, একটু চা নাস্তার ব্যবস্থা রাখো। এখন তো আমি বাজারে যাইতাছি, নাইলে তোমার লাগে যাইতাম। তোর যেখানে মন চাই জান, আমি যাই। দিলাম একটু ঘষা দিয়া, গরম হয়েছে, আগুন জ্বলে নাই, তাই খুব তাড়াতাড়ি খান পরিবারের আগুন জ্বলবো। কিরে বাবা সোহাগ, কি খবর? ব না চাচি, বইতে আসিনি, একটা জরুরি কথা ছিল, এই জন্য এলাম। কি জরুরি কথা ক? না মানে তনির ব্যাপারে। ভাইজান, আমার ব্যাপারে কি কইবা? তুই নাকি ইদানিং পড়াশোনায় ফাঁকি দিতেছস, ক্লাসে ঠিক মতো পড়া পড়স না, আবার ক্লাস টেস্টের রেজাল্টটা করছস খারাপ। কে কইছে? তোর কলেজের মাস্টার এসে কইছে, কাশিম স্যার বিচার দিল। কাশেম স্যার কইছে? কাশিম স্যারের কাছে আরো 2-3 জন স্যার একই কথা কইছে। কিরে তন্নি, টাকা পয়সা খরচ করে তোর কলেজে পাঠাই পড়ায় ফাঁকি দিতে? আহ কাজকে তোর বাপে যেমন কুকুর তেমন মুগুর না দিলে তুই ঠিক হবি না। আচ্ছা কাকি, যাওয়ার হইছে, মাই জায়গায় কিছু করার দরকার নাই, তার তো আবার মাথা গরম, হুট করে কয়ে বসবো আর কলেজে যাওয়ার দরকার নাই। যা হইছে বাদ দেন। আই শোন, সময় মতো চলে আইস, ফাঁকিবাজি করলে কিন্তু একদম পেদ্দা বেড়া সোজা করে ফেলুন। আচ্ছা ঠিক আছে কাকি, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। তন্নি, তোরে প্রত্যেকদিন কলেজে পাঠাই কি ঘোড়ার ঘাস কাটতে? বাড়িতে বিচার চলে আহে? আম্মা, সোহাগ ভাইয়ের কানে যেহেতু বিচার চলে আইছে, তুমি আর কোনো চিন্তা কইরো না। সোহাগ ভাই যদি আমার প্রতিদিন পড়ায়, দেখবা ক্লাসে আমি সব থেকে ভালো রেজাল্ট করছি, তোমার কথা দিলাম। দেখিস মানিজ্জত রাহিস কইলাম। শুলে দেব। ওই হোটেলে চাল ডাল গুলা মাইপা রাখছস, রেডি করছস? কাকা কোন সুম রেডি করে রাখছি, আইবো আর টুক করে দিয়া দিমু। কিন্তু আমার ঘরে যে চাউলের বস্তা নাই, আর ওদের যে এত চাউল আনতেই, সেটা তো যেতেই। আচ্ছা কাকা, টেনশন করেন না, আমি আনুম। এরকম হা করে টাকা থাকলে হইব? ব্যবসা করতে হইব না? লান সাদাই গুলা দেন। এই সারা, ভেজাল কোনো জিনিস দিস না, দিস আবার আউল ফল কোনো জিনিস দিলে তাহলে সোজা দোকানে এসে তোর মুখের উপর মেরা দিয়ে যাম। সাবধান। দেখো না, তোমার দিয়ে কেমন করে তাকে আছে, আমি কইলো তোমার কোনো আর ফল জিনিস দিব না। আঙ্গুরি, তুমি বাড়িতে কবে আইছো? কালকে বিকালে এসি। আঙ্গুরি, তোমার বড়ই সুন্দর লাগতেছে। তুমি কি বাসনা সাবান আর রং খসড়া করার কি মাকো, এগুলা কিন্তু আমার দোকানও আছে, তোমার লাগলে নিও, পয়সা দেওয়ার লাগবে না। আমি আবার দেশি মাল ইউজ করি না, চামড়া নষ্ট হয়ে যায়। আপা, আপনার সদাই পাতি রেডি। এই ব্যক্তি আঙ্গুরি, তোর কোন জনমরা ফলা দিয়ে এখন থেকে খালা কবি খালা। আঙ্গুরি, তোমার আর কিছু লাগবো না? কত হয়েছে? হয়েছে না? কটে গেছে টাকা 820 টাকা। আঙ্গুরি, তোমার 820 টাকা হয়েছে, 20 টাকা তোমার জন্য ডিসকাউন্ট, 800 টাকা দেবো। আঙ্গুরি, এরপর তোমার কষ্ট করে দোকানে আসা দরকার নাই, তুমি আমার খবর দিও, আমি বাড়িতে নিয়ে পৌঁছাই দেবি, হোম সার্ভিস। এই সারা, নিচে নাম, চল আমার বাড়ি পর্যন্ত আগায় দিবি। আঙ্গুরি, এখন বেচা কেনার সময় তো, তুমি একটু কষ্ট করে একটা অটো নিয়ে যাও। ঠিক আছে,
5 কেজি আলু 5 কেজি চাই ব্যাপার না। কি সে কাকা এমন অস্থির হয়ে গেছেন? আপনি কি পেট ব্যথা নাকি? তোর কেন মনে হইলো আমার পেট ব্যথা করতেছে? না মানে যেমনি একটু পর পর মোসর মাইরা উঠতেছেন এর লেগে মনে হইলো আর কি। রাশেদ, তুই একটু দোকানে থাক, আমার একটা কাম করে গেছে, আমি একটু কামটা সেরে আহি। কাকা এটা কি কইতাছেন? একটু পরে দোকানের পাশে কিনা পারবো? আপনি এখন কাম করতে যাবেন, কামটা পরে করলে হয় না? আর এই কামটা একটু ছিলা, এই দোকানে বসে থাকতে থাকতে হাত পায়ে খিল ধরে গেছে। আমি একটু বাড়িতে ঘুরে আসি। শোন, তুই কিন্তু বাকি থেকে দিস না, থাক। আচ্ছা ঠিক আছে, যান। বাকিটা কি দিস না, আমার ব্যাক কল পাইছে, অবুঝ পাইছে, কই যাইতেছে মনে করছে আমি বুঝি না। তুই ইচ্ছা বেটা। এই আঙ্গুরি, আঙ্গুরি, তোমার কষ্ট হইতাছে, দাও তোমার বাড়িতে আগে দিস। চলো। বাড়িতে ঢুকতে পারবেন না, বেশ হইলে বাড়ির গেট পর্যন্ত আপনি পোষাইব তো? তোমার পাশে হাঁটলেও কত আরাম লাগে, পোষাইব। চলো। গ্রামের মানুষ দেখলে আপনার ইজ্জত চাইব না তো? কেন ইজ্জত যাবো কেন? আরে হোম সার্ভিস। আপনি আগের মতোই শয়তান আছেন, বয়স হয়েছে কিন্তু বদলান নাই। বয়সের কথা বাদ দেই তো, আমি এখনো আগের মতো তরুণী আছি। বউর হাতে জাটার বাড়ি খেলে তার অন্য সইটা যাব। কেন বউর হাতে জাটার বাড়ি কাম কেন? বউ জানলে তো বেহাইয়া বেড়া। আঙ্গুরি, আঙ্গুরি, হ্যাঁ আঙ্গুরি, আঙ্গুরি। হ্যালো, কিরে সোহাগ, কেমন আছিস ভাই? এই তো ভালো, তোর কি অবস্থা? আমি ভালো আছি। তা মিষ্টি খাইছস? মিষ্টি? কিসের মিষ্টি? কি কস, এখনো মিষ্টি খাস নাই? মিষ্টি? কিসের মিষ্টি? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। একটা দারুণ সুখবর আছে, আগে মিষ্টি তারপর সুখবর। আচ্ছা শোন, আমার একটু কাজ আছে। এই সুখবরটা কি, এটা তো বলি না। তোকে কইলাম না আগে মিষ্টি তারপর সুখবর। তুই একটু ওয়েট কর, তোর ঘরে মিষ্টি যাইতেছে। এখন রাখি, রাত্রে কথা হইব, বন্ধুরা ডাকতেছে। বাই, আসতেছি। সুখবর, মিষ্টি। শোন সাবিনা, এত অহংকার করিস না, অহংকার কিন্তু পতনের মূল। জহির, চাইল্ড জেলের ব্যাগ হাতে নিয়ে তুমি আঙ্গুরি বেগমের সাথে কই যাও? আঙ্গুরের বাড়িতে গিয়ে জোলাবাতি খেলবো নাকি? সব ভালো ছিল, ও আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু পরের বার থেকে আমার বিরক্ত করলে ওরা সাহায্য করতে আমি একাই যথেষ্ট। চাকরির বাজার কোনো কালেই ভালো আছে না। চাকরির জন্য চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। সেই চেষ্টা আর মেহনত কোনোটাই তো তোর মধ্যে দেই না।